नमस्कार बंधुरा। तो ऑनर तरफ থেকে এবার দ্বিতীয় স্মার্টফোন খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে চলেছে। ফোনটার নাম হচ্ছে HONOR X9B। আর এই ভিডিওতে আমি আপনাকে জানাবো এই যে অনারের যে নতুন ফোনটা আসতে চলেছে এটার পুরো স্পেসিফিকেশন, প্রাইস আর যে দামে এটা আসবে তো সেই দামে এটাকে আমরা নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আমরা চুজ করা উচিত। তো এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এই যে HONOR X9B পেছন দিকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা টোটাল তিনটে কালারে অ্যাভেলেবেল হবে, একটা হলো অরেঞ্জ, একটা ব্ল্যাক, একটা গ্রিন। ফোনটার থিকনেস হলো 8 মিলিমিটার আর ওয়েট হলো 185 গ্রাম। আর এর পেছন দিকে যে মেটেরিয়াল সেটা হচ্ছে হয় প্লাস্টিক অথবা লেদারের ব্যাক কভার। ডিসপ্লে দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 120 হার্জ 10 বিট কার্ড সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামনিং রেট, 1200 নিটসের ব্রাইটনেস, 19.5:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসতে চলেছে প্রাইস পয়েন্টের বেস্ট ডিসপ্লে এতেই আপনি দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে এতে আছে স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1 প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 108 5 আর 2 রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। আর এর 108 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে আপনি 4K কোয়ালিটিতে ভিডিও রেকর্ডিংও করতে পারবেন। এই যে স্মার্টফোনটা বলা হচ্ছে টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, একটা হলো 8/128GB, দ্বিতীয়টা হলো 8/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে আছে 5800 mAh ব্যাটারি, তার সঙ্গে 35 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, সিঙ্গেল স্পিকার আর যেটার সঙ্গে হবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর আমি আশা করছি যে ফোনটার সঙ্গে আপনি 2 বছরের মেজর ওএস আপডেট আর 3 বছর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস ফোনটা কী দামে লঞ্চ হবে আর কবে লঞ্চ হবে। তো দেখুন লঞ্চ ডেট বলতে গেলে আমি খবর পেয়েছি যে স্মার্টফোনটাই ডিসেম্বর মাসে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি তো বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে ওই 22 থেকে 23 হাজার ইন্ডিয়ান টাকার মধ্যে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা 32 থেকে 33 হাজার বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে তো এই দামে এটাকে আপনার নেওয়া উচিত নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন আমরা যদি এই মুহূর্তে দেখি মানে 22 থেকে 24 হাজার এই প্রাইস পয়েন্টে দেখি তো আমার মতে মনে হয় iQOO Z7 Pro সবচেয়ে বেস্ট স্মার্টফোন, যেটা আমি নিজেই রিভিউ করেছি। তো আমরা যদি iQOO Z7 Pro এর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে নো ডাউট অনার হচ্ছে বেটার, কেননা 1.5K ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে iQOO বেটার, কেননা iQOOর মধ্যে যে Dimensity 7200 ওটা স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1 এর থেকে অনেক বেশি পাওয়ারফুল। ক্যামেরার দিক থেকে এখানে অনার বেটার। ভেরিয়েন্টের দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। ব্যাটারির চার্জারের দিক থেকে আমি বলবো দুটো প্রায় সেম, কেননা একটাতে বেশি ব্যাটারি কিন্তু কম চার্জার, দ্বিতীয়টাতে কম ব্যাটারি কিন্তু বেশি চার্জার। তেমনি সেই দিক থেকে দুটো প্রায় সেম। স্পিকারের দিক থেকে দুটো সেম, কেননা দুটোতেই সিঙ্গেল স্পিকার। আর ওএস আপডেটের দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। তেমন দেখুন ভিডিওটার সময় আমি এটাই বলবো এই যে HONOR X9B বলে স্মার্টফোনটা যে আসতে চলেছে আমার মতে মনে হয় এটা তাদের জন্য সবচেয়ে ভালো হবে যারা একটা মার্কেটে একটা নতুন ইন্টারেস্টিং স্মার্টফোন ব্যবহার করতে চায় আর যাদের বাজেট হলো 22 থেকে 24 হাজারের মধ্যে। তো আমার মতে মনে হয় iQOO Z7 Pro এর একটা অল্টারনেট স্মার্টফোন হিসেবে এই স্মার্টফোনটা ডেফিনেটলি তারা ট্রাই করতে পারে। তো এবার আপনি যে কথা অবশ্যই জানবেন এই যে অনারের নতুন স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয় আর যে দামে এটা আসছে তো সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সব নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী দিনের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।